অক্সিজেন। মায়ের মরদেহ নিতে এসে অপমানের শিকার হয়েছেন এক ছেলে। এমন অভিযোগ ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা বর্তমানে আছি এখানে মর্গের সামনে। লাশটা আপাতত আটকে রাখা আছে। মরদেহ বুঝে পাওয়ার আগে তাকে কান ধরে ওঠবস করতে হয়েছে বলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়। আমরা রংপুরের প্রশাসন, ডিসি, পুলিশ কমিশনার সবার কাছে আমাদের একটাই দাবি, এই লাশটা কি আমরা আজকে পাবো, দাপন করব কিনা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অন্যদিকে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। পুরো ঘটনায় সৃষ্টি হয় চরম উত্তেজনা। ঘটনাটি ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা শুরু 13 জুন গভীর রাতে। অসুস্থ হয়ে পড়লে 55 বছর বয়সী নূরজাহান বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার ছেলে রিফাত হোসেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরজাহান বেগম। স্বজনদের অভিযোগ, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেন দেওয়া হয়নি। এ পর্যন্ত তারা আমার ছোট ভাইকে চাইছে, আমার ছোট ভাইকেও নিয়ে আসি দেওয়া হয়েছে, তারা আর কি যাচ্ছে, আমার মা কি এখানে পৌঁছবে? তবে ঘটনার সময় সকল অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকরা। তাদের দাবি, রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা চালান। এতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হন। ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা মর্গের সামনে অবস্থান নেন। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মরদেহ হস্তান্তর না করার ঘোষণা দেন তারা। কোনো ডাক্তারই কখনো চায় না তার পেশেন্ট মারা যাক। তো একটা ডাক্তার সবসময় চায় তার পেশেন্ট সুস্থ হোক। তো তাদেরকে ওষুধ কিনতে বাইরে পাঠানো হয়, সেটাও তাদের একটু লেট ছিল। তো সেই অবস্থায় পেশেন্টটা মারা যায়। তো পেশেন্টটা মারা যাওয়ার পর আমাদের যে ইন্টার্ন ডক্টর কর্মরত ছিলেন তাকে হিট করা হয়। তার স্পাইনে হিট করার পর এখন তার অবস্থাটাও খুব ক্রিটিক্যাল। তো এরপর প্রশাসন থেকে যে হিট করছে তাকেই উল্টা প্রোটেকশন দেওয়া হচ্ছে। এদিকে মরদেহ বুঝে পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার অভিযোগ করেন নিহতের স্বজনরা। এক পর্যায়ে তারা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে মায়ের লাশ নিতে না পেরে ছাত্রদের মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন নূরজাহান বেগমের আরেক সন্তান। লাশ বের করে দিল, দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে তুলতে ধরছি, ওখানে আমার বড় ভাইকে মারলো, আমার খালাতো ভাইকে মারলো ছাত্ররাই। আপনাদের ভিডিও ক্যামেরায় আছে, ডকুমেন্টস আপনাদের ভিডিও ক্যামেরায় আছে, তারা জি গায়ে হাত তুলছে। তারপরেও লাশ আবার মর্গে নিয়ে যা রাখি দিছে। ঘন্টার পর ঘন্টা চলা এই অচল অবস্থায় ব্যাহত হয় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা। এ সময়ে চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এমনকি ছাড় দেওয়া হয়নি ব্রেইন স্ট্রোকের রোগীকেও। যে দোষ করছে তার শাস্তি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এমার্জেন্সি রোগী আছে, তারা তো হতে পারে, তাদের মৃত্যু হয়ে যেতে পারে। অনেক রোগী পড়ে আছে, কত লাইট গাড়ি পড়ে আছে। আমরা দেখছি যে ব্রেন স্ট্রোকের রোগী আনছি 2 ঘন্টা হলে সেই রোগীটা কত হবে। এমন উত্তপ্ত পরিস্থিতি শেষ হয় বিকেলে। চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত রিফাত হোসেনকে হাসপাতালে আনা হয়। পরে একটি রুমের ভেতর তাকে কান ধরে ওঠবস করতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই পরিবারের কাছে হস্তান্তর করা হয় নূরজাহান বেগমের মরদেহ। এদিকে 14 জুন সকালে আকস্মিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্থানীয় 3 সংসদ সদস্য। সংসদ সদস্য মাহবুবুর রহমান স্বীকার করেন, দালালদের কাছে হাসপাতালের রোগীরা অসহায়। এছাড়া রয়েছে জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। এখানে জনবলের তীব্র সংকট আছে, ম্যান পাওয়ার নাই, যেখানে স্বাভাবিকভাবেই চিকিৎসা সেবা ঠিকমতো দেওয়া যাচ্ছে না। পাশাপাশি সমস্যা, যেখানে প্রয়োজন যন্ত্রপাতির অভাব। আমরা দেখলাম যে যন্ত্রপাতি ছিল খুবই কম, তার অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হয়ে আছে। একজন মায়ের শেষ বিদায় কেন হয়ে উঠল এত বেদনাদায়ক? শোকাহত একটি পরিবার, ক্ষুব্ধ চিকিৎসক সমাজ আর ভাইরাল একটি ভিডিও, সবকিছুর মাঝখানে যেন হারিয়ে গেছে মানবিকতা। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসুক প্রকৃত সত্য। মঞ্জুর এ মাওলা, মাই টিভি। মায়ের মরদেহ নিতে এসে অপমানের শিকার হয়েছে